আপনারা কি বুঝতে পারলেন রেফারি তার হাত দিয়ে তুলে কি লুকিয়ে ফেললো? আসলে এটা একটা ব্লেড ছিল। এই ব্লেড কোনো রেসলার চিটিং এর জন্য ব্যবহার করে না। আসলে রেসলাররা ব্লেড দিয়ে নিজেই নিজের শরীর কেটে রক্ত বের করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাকে বলা হয় ব্লেডিং টেকনিক। এটার কারণেই দর্শকরা মনে করে থাকে রেসলারের শরীর থেকে রক্ত বের হচ্ছে মার খাওয়ার জন্য, কিন্তু এর সত্যতা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি রেসলিং এর প্রতিনিয়ত ঘটে চলা এমন কিছু পেছনের কালো সত্য, যা দেখার পরে রেসলিং এর উপরে আপনার সম্পূর্ণ ধারণাটাই পাল্টে যাবে। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরো একটি নতুন এপিসোডে। এবার আমরা জন সিনা হয়ে ওঠার অন্যতম একটি রহস্য জেনে নেই। বলা চলে জন সিনার জন্যই বহু সংখ্যক দর্শক পুনরায় রেসলিং দেখা শুরু করেছে, কারণ সে পর্যাপ্ত পরিমাণ আঘাত পাওয়ার পরেও পুনরায় প্রতিপক্ষকে রুখে দিতে পারে খুবই সহজেই। কিন্তু এর রহস্যটা আসলে কি? আসলে এটার রহস্যটা আপনি শো দেখার সময় কখনোই বুঝতে পারবেন না, কারণ রেসলিং কতটা স্ক্রিপ্টেড হয়ে থাকে তা এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন যে এখানে কতটা পরিমাণ অভিনয় করা হয়েছে। কখনো কখনো একজন রেসলার তার প্রতিপক্ষকে পরের মুভ সম্পর্কেও বলে দেয়, অর্থাৎ কোনো রেসলার যদি এরপরে কি করতে হবে সেটা ভুলে যায়, তাহলে সে তার নিজের প্রতিপক্ষের কাছ থেকেই শুনে নেয়। এতে করে সেও প্রস্তুতি নিতে পারে এবং তার আঘাতও কম লাগে। কিন্তু কখনো কখনো তারা এসব কথা মুখ দিয়ে এতটাই জোরে বলে ফেলে যে ক্যামেরাতেও সেগুলো রেকর্ড হয়ে যায়। আর এমনটাই হয়েছিল জন সিনা এবং সিম এ পাঙ্কের একটি ম্যাচে। নিশ্চয়ই শুনতে পারছেন যে জন সিনা কিভাবে বলছে কিক মি, আর এটা দেখার পরে সবাই বুঝতে পেরেছে যে এগুলো কতটা স্ক্রিপ্টেড। বিশ্বাস না হলে আন্ডারটেকারের এই কিকটা দেখুন। এটা দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে সজোরে আন্ডারটেকার জন সিনাকে লাথি বেঁধেছে, কিন্তু একটু অপেক্ষা করুন, এই দেখুন আসল সত্য। দেখতে পেলেন জন সিনা লাথি খাওয়ার আগেই কিভাবে নিচে পড়ে যায়। বন্ধুরা, রেসলিং এ আমরা প্রায়ই এমন দৃশ্য দেখতে পাই। এটা দেখে কতটা সহজ মনে হয়, তাই না? কিন্তু এটা কি আসলে সত্যি সত্যি এতটা সহজ? না, এটা বাস্তবে খুবই কঠিন। তাহলে বুঝতেই পারছেন এখানে ফেক কিছু আছে। চলুন সত্যটা জেনে নেই। আসলে এসব টেবিল পূর্ব পরিকল্পিতভাবে কাস্টমাইজ করে বানানো হয়, যাতে করে এক রেসলার অন্য রেসলারকে এর উপরে ফেললেই খুবই সহজেই সেটা ভেঙে যায়। সেই সাথে এই টেবিল ভেঙে যাওয়ার ফলে যেন প্রচন্ড শব্দও হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়। আসলে এসব টেবিল শুধুমাত্র ম্যাচে ব্যবহার করার জন্যই বানানো হয়, যা পাতলা শীট দিয়ে তৈরিকৃত। এত বিশালদেহী মানুষের পরিবর্তে যদি কোনো বাচ্চাও এর উপরে উঠে বসে, তবুও এটা ভেঙে পড়বে। কিন্তু এই হাতুড়ির ক্ষেত্রে কি বলবেন? একবার ভাবুন তো, এই হাতুড়ি যদি আসলেই রিয়েল হয়, তাহলে কি প্রতিপক্ষ রেসলারের এতক্ষণ বেঁচে থাকা সম্ভব? আসলে এই হাতুড়িটা মেটালেরই তৈরি, এই হলো তার প্রমাণ। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে তাহলে কেন কোনো রেসলার এটা দিয়ে আঘাত করার পরেও সে জীবিত থাকতে পারে? এর কারণ হলো এই হাতুড়ির দুই মাথায় রাবার দিয়ে জড়িয়ে দেওয়া আছে, আর এরপর ঠিক সিনেমাটিক স্টাইলেই অ্যাক্টিং করা হয়, আর ফলাফল আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এক রেসলার আরেক রেসলারের মাথায় সজোরে আঘাত করছে, আর এভাবে আঘাত করার ফলে মাথা দিয়ে রক্ত ঝরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দৃশ্যের কয়েক সেকেন্ড আগের ক্লিপটি দেখুন। কি বুঝতে পারলেন তো? আসলে ইম্প্যাক্টফুল করে তুলবে। এর প্রয়োজনীয়তা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ ব্লাড ক্যাপসুলের কারণে ফাইটগুলো দেখতে আরো বেশ ভয়ঙ্কর মনে হয়, যা এর জনপ্রিয়তা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে, যা WWE শোকে আরো বেশি রিয়েল দেখায়। তবে মজার বিষয় হলো এই ক্লিপটি ভাইরাল হওয়ার আগে মানুষ এগুলো জানতো না। আসলে এক দর্শক এই ভিডিওটি রেকর্ড করেছিল, তারপর সে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর বুঝতেই পারছেন এরপরে কি হয়েছিল। আপনি নিজেই দেখতে পাচ্ছেন, স্যুটবুট পরা এক ব্যক্তি রোমান রিংসের কাছে যাওয়ার কিছুক্ষণ পরে রোমান রিংসের মুখ থেকে কিভাবে রক্ত ঝরতে থাকে। যদিও WWE কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে রোমান রিংসের নাক ভেঙে গিয়েছে, কিন্তু আসলে কি ঘটেছিল তা ততক্ষণে দর্শকরা বুঝতে পেরে যায়। এবার আমরা সিন কারার কীর্তি দেখে আসি, যে কিনা নিজেকে মাঝে মধ্যেই পরিবর্তন করে ফেলে, কিন্তু তার একটি জিনিসের পরিবর্তন হয় না, আর তা হলো এভাবে জাম্প করে মঞ্চে প্রবেশ করা। তার এই এন্ট্রিটা খুবই জনপ্রিয়, কিন্তু এই এন্ট্রিটাকে আসলেই রিয়েল, কারণ এতটা উঁচু দিয়ে কোনো রেসলারই জাম্প করতে পারার কথা না। 2011 সালে তার অনাকাঙ্ক্ষিত এন্ট্রিটা দর্শকের মনে খুবই এর সত্যতা জানতে পারে। আসলে সিন কারা এন্ট্রির সময় কোনো রকম জাম্প করে না, সে আসলে একটি ট্রাম্পোলিনের মাধ্যমে এভাবেই মঞ্চের মধ্যে এন্ট্রি করে। আর এই দৃশ্যটি যখন লিক হয়ে যায়, তখন সিন কারা তার এন্ট্রি পরিবর্তন করে ফেলে। বুঝতেই পারছেন এটা তার জন্য কতটা অপমানজনক ছিল। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন যে আন্ডারটেকার কিভাবে রিং এর নিচ থেকে একদম সঠিক জায়গায় বাইরে বের হয়ে আসতে পারে? এছাড়া এমনই অনেক রেসলার একদম ঠিক সময়ে রিং এর নিচ থেকে উপরে উঠে আসে। চিন্তার কিছুই নেই, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। আসলে এই মঞ্চের নিচে একটি মনিটর লুকিয়ে রাখা হয়, আর সেই মনিটর দেখে রেসলাররা খুব ভালোভাবেই বুঝতে পারে যে মঞ্চের উপরে কি হচ্ছে। শুধু এতটুকুই না, রেসলারের কমিউনিকেশনের জন্য হিডেন মাইক্রোফোনও রাখা হয়, যা দিয়ে সেই রেসলার অফিসিয়াল যে কারোর সাথে কমিউনিকেশন করে সঠিক তথ্য জানতে পারে, যাতে করে তার এন্ট্রি এবং অ্যাকশন আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আর এর গোমর ফাঁস করে একটি ম্যাচ চলাকালীন একজন ইলেকট্রিক মেকার। সে মঞ্চের নিচ থেকে ছোট্ট একটি লাইট দেখতে পায়, আর এটা ঠিক করার জন্য সে মঞ্চের নিচে উকি দিতেই মনিটর এবং মাইক্রোফোন দেখতে পায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।